যারা এখন বেশি বেশি বাড়াবাড়ি করছে, বেশি বাড়াবাড়ি করে লাভ নেই। দেখো ডিসেম্বর পর্যন্ত তোমাদের ওই টিকে কিনা একটা ইন্ডিয়ান সফটওয়্যার এবং এটার সার্ভার হচ্ছে ইন্ডিয়াতে, এবং তারা যদি ইচ্ছা করে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, এবার শেখ হাসিনার অডিও কল ভাইরাল। 227 জনকে মারার লাইসেন্স পেয়েছেন শেখ হাসিনা। সেই 227 জন কারা? চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। যারা এখন বেশি বেশি বাড়াবাড়ি করছে, বেশি বাড়াবাড়ি করে লাভ নেই। দেখো ডিসেম্বর পর্যন্ত তোমাদের ওই টিকে কিনা দেওয়া হবে না। আর এই যেগুলো লাফালাফি করছে একটা অস্ত্র থাকবে না। জি আলহামদুলিল্লাহ, আপনার কথায় আমরা ভরসা রাখছি নিশ্চয়ই। আমরা আচ্ছা আচ্ছা জি নিশ্চয়ই। তবে আপনি একটু মাথা ঠান্ডা রেখে আপনি আপনার কৌশলে এগোন নিচ্ছি। তবে সবাইকে সৎকার বরাদ্দ করবেন। আমি সবাই বলছিলাম যে তোমরা খালি সতর্ক করে কিছু বলো না। জি নিশ্চয়ই। ওরা সেট করবে, আর যদি আমরা কিছু করি তবে বলে যে আমাদের জন্য পারে না, সেটা বলতে পারি। আমরা বলার মুখ নাই। জি নিশ্চয়ই। জি জাতীয় আন্তর্জাতিক ভাবেও ওই যে কোটি কোটি চেহারা জি নিশ্চয়ই। অলরেডি বাংলার মানুষ কিন্তু বুঝতে পারছে, কিন্তু ভয় থেকে মুখ খুলতেছে না নিশ্চয়ই। না, এখন ভয় পাওয়ার কিছু নাই, কারণ ওদের ভয় দিতে হবে, সেভাবে প্রস্তুতি না। জি ইনশাল্লাহ নিতে। তবে আমাদের ওই যে গোবিন্দগঞ্জের কালাম ভাই এমপি, আর আমি উপজেলা চেয়ারম্যান বর্তমান ছিলাম নিচ্ছি। আমি ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম পরপর দুবার। আমি ছাত্রলীগের সভাপতি ছিলাম। ওনার বাড়ি গাড়ি সব জ্বালাপুরা দিছে, আমারও বাড়ি গাড়ি সব জ্বালাপুরা দিছে নিচ্ছি। আমাদের অসংখ্য মামলা দিছে। আপনি শুধুমাত্র আমাদের জন্য দোয়া রাখবেন। একটা কথা আমি বলি, তোমাদের মোকাবিলা করেছে কি? ওই ওরাই নিচ্ছি সবাই, জামাত বিএনপি সকলে। জামাত হ্যাঁ আছে, জি আছে। তাহলে সবকিছু কি প্রকাশ করতে হয়? জি না নিচ্ছি। জি থাকবে না। জি নিচ্ছি। কিন্তু একটা সংশয় নিচ্ছি, মাননীয় নিচ্ছি, সেটা হচ্ছে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সেক্রেটারি, তাদের নামে একটি মামলাও হয়নি, কিংবা তাদের বাড়ি ঘরে ওরা যায় নাই। ওরা কিভাবে এটাকে শোনো, ওরা যেগুলি দেখে পোটেনশিয়াল, যেগুলি দেখে রিপ্রেজেন্টেটিভ, যেগুলি মানে শক্ত, তাদেরকেই জি নিচ্ছি তালিকা করে। এগুলিকে সবাইকে কাউন্ট করে না। জি নিচ্ছি। সেই জন্য বললাম যে যাদের বাড়ি ঘর পড়েছে তাদের হিসাব নেওয়া হচ্ছে কারা পড়াতে আসছিল, আর আমার বাড়ি যদি পড়ে তোদেরও পড়বে। জি নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ নিচ্ছি, আপনার সাথে কথা বলে বুকটা ভরে গেল নিচ্ছি। আপনি ভালো থাকবেন। আর আপনি জি আমার তো গভীর আজকে না, আমার তো সারা বাংলাদেশে 227টা মার্ডার কেস। জি নিচ্ছি। আমি বলছি সবাই তালিকা করো, তোমরাও তালিকা করো, কারণ অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। জি নিচ্ছি। এক মামলা যে শাস্তি, আরে 200 মামলা সেই শাস্তি, তাই না? জি নিচ্ছি। তো ঠিক আছে, সেই শাস্তি নেবো, কিন্তু তার আগে ওই 200 হিসাব করে নেবো। জি নিচ্ছি। মাথায় থাকে ইনশাআল্লাহ। একটা ইন্ডিয়ান সফটওয়্যার এবং এটার সার্ভার হচ্ছে ইন্ডিয়াতে, এবং তারা যদি ইচ্ছা করে আমাদের সাথে যে কোনো সময় যে কোনো ধরনের সিচুয়েশনে ফেলে দিতে পারে। যেহেতু তাদের সফটওয়্যারের মাধ্যমে আমরা করতেছি, হঠাৎ করে যদি তারা আইওয়াসে আমাদের এই মানে প্রায় 15-16 লক্ষ যে সরকারি কর্মচারী তাদের বেতনটা যায়, ওখান থেকে ডিসপার্স হয়, ইনক্লুডিং 3 আর্মি। তার মানে হচ্ছে যাদের এদের অ্যাকাউন্টে চলে যাওয়া হচ্ছে, এদের অ্যাকাউন্ট ইনফরমেশন, মানে সমস্ত আর্মির অ্যাকাউন্ট ইনফরমেশন এই সফটওয়্যার আছে। এটা শেখ হাসিনা ইন্ডিয়াকে তো সব দিচ্ছে, এইগুলো দিয়ে দিচ্ছে আর কি। তো এই জিনিসটার মনে হয় কন্ট্রোল আমাদেরকে নিতে হবে। যারা যারা কনসার্ন আছেন, আমি তো আর সরকারের কোনো কিছু না, আমি শুধু জাস্ট আমার পয়েন্টটাই বলতে পারি। এটা তাদেরকে অ্যাকশন নিতে হবে যে এই যতগুলো সফটওয়্যার এবং বিভিন্ন জায়গায় আছে, ইভেন আমাদের এনআইডি, এগুলোর মধ্যে ভারতের ইনফ্লুয়েন্সটাকে মুক্ত করতে হবে। তারপরে আমাদের যে বাংলাদেশ ব্যাংক আছে, এগুলাতে এদের ইয়াতে বাট এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এই মুহূর্তে আমার যেটা মনে হয়, যে এসএসএফ এ এখন যারা আছে তারা সবাই হচ্ছে শেখ হাসিনা লয়ালিস্ট, এবং কোনো পোস্টিং চেঞ্জ হয় নাই। এখন নতুন দায়িত্বভার নিচ্ছেন যারা, অলরেডি প্রফেসর ইউনিস ইন্ডিয়ার প্রতি একটা থ্রেট দিয়েছেন যে যদি এখানে কোনো সমস্যা হয় তাহলে 7 সিস্টারে হতে পারে, যে হুইচ ইজ এ মানে দিস ইজ দ্য
ওয়ে ডিপ্লোমেসি শুড ওয়ার্ক। কারণ ভারত একটা সভরেন কান্ট্রি, আমাদের একটা সভরেন কান্ট্রি, এই সভরেন কান্ট্রিকে আন্ডারমাইন করে আমাদের বুদ্ধিজীবী ভাই বলে আজ এখানে যদি কোনো কিছু হয় ইন্ডিয়া আমাদের ইন্টারভেন করবে। এই একটা জিনিস মনে রাখবেন, যে বুদ্ধিজীবী কুবুদ্ধিজীবী এই কথাটা বলে যে এখানে যদি এটা হয় ইন্ডিয়া আমাদের ইন্টারভেন করবে, এটা হচ্ছে ওদের পয়সা খেয়ে এই হারামজাদারা আমাদেরকে স্যাবোটাজ করতেছে, যাতে আমাদের ব্রেনের ভিতরে ঢুকে দিচ্ছে যে ইন্ডিয়া আমাদের ইন্টারভেন করতে পারে। একটা সভরেন কান্ট্রির মধ্যে আমাদের 2 লাখ আর্মি আছে খামাখা, 2 লাখ আর্মি আছে খামাখা। ওদের আর্মির সাথে আমি ট্রেনিং করি নাই, আমি করছি। এই 2 লাখ আর্মি নেগোসিয়েট করে তারা ঢুকে পড়বে, ওদের স্পেশাল ফোর্স। এই যে মুভি দেখে দেখে তারা এখন, যারা ইন্ডিয়ান মুভি দেখে তারাই মনে করে যে তারা একটা সুপার পাওয়ার হয়ে গেছে। দ্যাটস বুলশিট। এই জিনিসটা, এই যে এখন যে এই থ্রেটটা আছে, এই কারণে এই যে এসএসএফ এর ভিতরে হার্ডকোর লোক আছে, ইন্ডিয়ার লোকজন থাকতে পারে, ইন্ডিয়ার লয়ালিস্ট থাকতে পারে, কারণ বাংলাদেশ সেনাবাহিনীর প্রচুর লোকজন ইন্ডিয়ার সাথে যোগাযোগ রক্ষা করে। সো আমি মনে করি যে এসএসএফ এ যারা আছে তারা, এর আগে আমি যেটা শুনেছিলাম যে যখন তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল তখন তত্ত্বাবধায়ক সরকার তারপরে এসএসএফ কে ভাগ করেছিল তাদের ইয়া অনুযায়ী, যে এরা বেগম খালেদা জিয়াকে ইয়া দিবে, এরা হাসিনাকে দিবে, এরকম। সো এই সিচুয়েশনে আমার মনে হয় যে এসএসএফ এ একটা স্ক্রুটিনি করার দরকার আছে, কারণ জেনারেল নাজবুল দেখি এখনো আছেন যে যিনি শেখ হাসিনাকে প্রতি লয়ালিস্ট ছিলেন, সেই যারা শেখ হাসিনার প্রতি লয়ালিস্ট, এবং এইখানে যেটা পিএসএফ এর এই এসএসএফ এর যে অফিসাররা আছে এদের সাথে শেখ হাসিনা শুধু যে তাদের সিকিউরিটি দিত তা না, তারা পিরিয়ডিক্যালি যার সপ্তাহে 2-3টা করে ফ্যামিলি সম্বন্ধে, তাদের ফ্যামিলি নিয়ে শেখ হাসিনা সম্বন্ধে সবসময় পার্টি টার্টি হইতো, তারা যেত জাস্ট এটার মধ্যে একটা বন্ডিং গ্রো করার জন্য। সো এই অফিসারগুলো হচ্ছে শেখ হাসিনার হার্ডকোর এইটা তাদেরকে বুঝতে হবে। এবং আমার মনে হয় অবশ্যই যারা এসএসএফ বর্তমানে আছেন বা কনসার্ন আছেন তারা জানেন এই মুহূর্তে কি করতে হবে, সেই অনুযায়ী আমি অ্যাকচুয়ালি নিজে সাজেস্ট করবো not to continue with General Walker, তত্ত্বাবধায়ক সরকার দে নোজ দ্য বেস্ট, বিকজ এই লয়ালিস্ট পার্টিকে যেখানেই রাখবেন অ্যাটলিস্ট যেটা হবে হয়তোবা সে কোনো কিছু করবে না, কিন্তু এই ইনফরমেশনটা জায়গা মতো চলে যাবে। সরকারের কিছু স্টেট সিক্রেট থাকে যারা এই ধরনের লাল টেলিফোন যারা এনজয় করে তাদের কাছে। সো এই জিনিসটা আমাদের এনশিওর করতে হবে অ্যাকচুয়ালি যে এই কনসার্ন লোকগুলো যেন থাকে, এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন আছে আছে। আর আমার কথা হচ্ছে অনেকেই গোয়েন্দা সংস্থার অনেকেই কয়েকজনই আমার সাথে যোগাযোগ করেছে যে তারা এটার সাথে ইনভলভ ছিল না। আমি বললাম ঠিক আছে ভাই, তারা ইনভলভ ছিল, ওকে বলো তো তারেক সিদ্দিকী এখন কোথায় আছে। এখন তুমি যদি মানে একটা ইম্পর্টেন্ট জায়গা থেকে বলো যে তারটা জানো না, দ্যাট মিনস ইউ আর সাপোর্টিং দেয়ার পারপাস, কান্ট হেল্প ইউ, সিম্পল। মোট কথা হচ্ছে এই সংস্থাগুলা যদি লয়ালিটি আর্ন করতেই চায় তারা তো এখন বলে দিতে পারে যে ওই সংস্থার যারা যারা আছে এখন কে কোথায় কোন জায়গায় আছে, বিকজ দে নোজ এভরিথিং। এবং এটা যদি ইনফরমেশন দিয়ে যদি হেল্প না করে, ইউ ফেস দ্য কনসিকুয়েন্স অ্যাজ লাইক আদার্স। সো আমি মনে করি এখন এমন একটা সময়ের মধ্যে, এবং আরেকটা আমি স্ট্যাটাসকে দিয়েছি, সেটা হচ্ছে আমি ইন্ডিয়ার মিডিয়া ফলো করতেছিলাম, চতুর্দিকে বাংলাদেশ বিশাল সমস্যাতে আছে, তার এই করতে হবে সেই করতে হবে, এতদিন কিন্তু কিছু বলে নাই। কারণ কি, এই আমাদের শের বাংলা এক ফজলুলের একটা কথা আছে বোধ হয়, যখন দেখবেন দাদারা আমার প্রশংসা করছে তখন বুঝবেন যে আমি ঠিক মানে ডিরেল হয়ে গেছি। প্রশংসা দাদারা যদি কাউরে পছন্দ করে, সো এখন দাদারা আমাদের যে প্রশংসা করছে তার মানে হচ্ছে উই আর ইন দিস, আমরা সঠিক লাইনে আছি ইনশাল্লাহ। এই ক্রাইসিস টাইমটা আর প্রফেসর ইউনিস, আই স্যালুট হিম, সে হিজে তার কর্পোরেট চালানোর যে অভিজ্ঞতা আছে যে সেই অনুযায়ী উনি, এবং উনার ফার্স্ট উনি জয়েন করার আগে যে স্টেটমেন্টটা দিচ্ছে মাইন্ড ব্লোয়িং। তাকে সবাইকে এখানে হচ্ছে কি আমি আমার অনেকগুলো লেখায় বলছি যে আমরা এক সময় হয়ে যায় আইএসআই, আরেকবার হয়ে যায় হচ্ছে র। আমাদেরকে বাংলাদেশ হইতে হবে, বাংলাদেশ। এখানে আমরা রয়ের সাথে যোগাযোগ, মানে র মানে হচ্ছে ভারতের সাথে যোগাযোগ করবো, ইন্ডিয়ার সাথে, যেটাতে আমার সবচেয়ে বেশি প্রফিট আসবে। বাট আমরা আওয়ামী লীগ সরকার কি দেখলাম, আমরা সবকিছু ওদেরকে দিয়ে দিচ্ছি, বাট ওদের কাছে কিছু নিতে পারতেছি না, এই যে অসম চুক্তিগুলা। এবং আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে ইন্ডিয়ার সাথে আমাদের 4টা মেজর জিনিসপত্র হচ্ছে, একটা হচ্ছে তিস্তা, একটা হচ্ছে করিডোর, আর একটা কি হিসাব করলাম এখন এই মুহূর্তে, মানে যে করিডোর হচ্ছে, তারপরে মানে ইম্পর্টেন্ট যতগুলা ফ্যাক্টর আছে এই সবগুলা যখন আছে এখন এই মুহূর্তে সরকার হচ্ছে একটা, আমি বলবো যে মানে স্টেবলই ছিল এটার আগে, এই মুহূর্তে আনার পরে তারা ভাবছিল 1-2তে এটাকে ইয়া করে দিবে। আমি যেটা খবর পেলাম, র্যাব পুলিশে যারা সনাতন ধর্মীয় অফিসার আছে তারা মনে হয়েছে যেন, আমি একজনের অফিসারের সাথে কথা বললাম যে অনেক দূরে আছে, গুলি করার দরকার নাই, তারা
জাস্ট চাইনিজ রাইফেল যেটা পুলিশের কাছে আছে, আগে আর্মি যেটা ইউজ করতো, SKS বলে যেটাকে, এটাতে এইম ফায়ার করতেছে, ওই অফিসার থামাইতে পারতেছে না তাকে, এবং আগাচ্ছে আর ফায়ার করতেছে, মানে মানে মনে হচ্ছে এটা হত্যার উৎসবে মেতে গেছে। এটার কারণটা কি? এর কারণ একটাই হচ্ছে কারণ একটাই হচ্ছে তারা এমন ভাবে আন্দোলন দমাইতে চেয়েছে তারা যেন আর মানে বাঙালি যেন আর কখনো মাথা তুলে দাঁড়াইতে না পারে কোনো। এই যে মোংলা পোর্ট অলরেডি দিয়ে দিচ্ছে, ট্রানজিট, মানে এই জিনিসগুলা সবগুলা মিলা, পোর্ট, তারপর চায়নার সাথে তিস্তা ব্যারেজ, এই সবকিছু মিলা, মানে ওরা চাইছে এই টাইমের মধ্যে এমন একটা ভীতি সঞ্চার করতে তারা যেন আমরা যেন আর ইন্ডিয়ার এগেনস্টে কোনো কথাই না বলতে পারি। আজকে আমার এক পুরনো বন্ধু ফোন করছে, ও বলে যে আমি জিয়া। আমি তো বলছি কিরে জিয়া, মানে ওই জিয়া কি আমার ফোন করবে? আমি ভুলেই গেছি যে আমার আরো জিয়া নামে ফ্রেন্ড আছে, মানে উই আর অবসেসড উইথ সাচ মানে এমন একটা সিচুয়েশনের মধ্যে আমরা গেছি। আমি জাস্ট আমার কাছে হঠাৎ করে মনে হলো যে কথাগুলা আমাদের বলা দরকার, প্লাস হচ্ছে আরো অনেক জায়গায় আছে আমাদের যে সফটওয়্যার গুলো আছে এগুলো সব ইন্ডিয়া বেসড, এগুলাকে আস্তে আস্তে চেঞ্জ করতে হবে। এবং মানে প্রফেসর ইউনিস ইজ এ উইনার ইন লাইফ। তাকে যে লাস্ট শেখ হাসিনা যেটা করেছিল এটা একটা সাময়িক ব্যাপার, বাট হি ইজ এ উইনার ইন লাইফ। এবং আমি মনে করি ছাত্র জনতা ওয়াইজলি চুজ করছে তাকে, এবং এখন আওয়ামী লীগটাকে নিষিদ্ধ করে দেওয়া উচিত এই দেশে। আওয়ামী লীগ যে ধরনের ঘৃণার চাষ করে আমাদের দেশটাকে ডিভাইড করে ফেলেছে এই চেতনা আর দিয়া, এবং তাদের সাথে যে ইন্ডিয়ান কানেকশন যেটা আছে ওইটা আমাদেরকে দেশকে ডিস্ট্রয় করে দিচ্ছে সিম্পলি। আমাদের সেনা থেকে শুরু করে আমাদের শিক্ষা খাত থেকে শুরু করে যতগুলো আছে সবগুলা ওদের লোক দিয়ে ধ্বংস করে দিচ্ছে পুরা। আমাদের যেটাই হোক ভারতের ইনফ্লুয়েন্স থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। আমরা ভারতও আমাদের বন্ধু, পাকিস্তান আমাদের বন্ধু, চায়না আমাদের বন্ধু, আমেরিকা আমাদের বন্ধু, আমাদের কেউ শত্রু নাই। কিন্তু আমাদের সাথে যদি তারা শত্রুতা করে, আমাদের কাছ থেকে যদি শত্রুতা করে, আমরা ইকুয়ালি তাদেরকে রেসপন্সটা ওইভাবে করতে হবে আমাদের। এইটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। ভারত যখন বুঝবে যে আমাদের সাথে এই আপনি একটা জিনিস আমি অ্যাডভান্স বলে দিচ্ছি, এই যে প্রফেসর ইউনিস যে অ্যাগ্রেসিভ একটা মন্তব্য করেছে, এইটার রেসপন্সে দেখবেন ওরা অলরেডি সুরসুর করা শুরু করে। অলরেডি আপনারা জানেন যে অজিত দোভাল সম্ভবত করে ফেলেছে। কারণটা কি? তার স্ট্র্যাটেজি রং ছিল। আমার কাছে তখন আমি কয়েকটা জায়গায় বলেছিলাম যাতে যে এটা কেন হচ্ছে, ভারতের তো অলরেডি বুঝার কথা এই বিপ্লব সফল হচ্ছে, সো নেক্সট সরকারের সাথে তার কাজ করতে হবে। এখনো কেন হার্ড লাইনে যাচ্ছে, এখনো কেন হার্ড লাইনে আছে, এখনো কেন সাপোর্ট দিচ্ছে? এটা হচ্ছে অজিত দোভাল, তার অ্যাগ্রেসিভ ইন্টেলিজেন্স অ্যান্ড ইট ফেইল্ড। এবং শুধু আমাদের দেশে ফেল না, তার যতগুলো দেখেন, যতগুলো নেবর সবার সাথে ওর অ্যাগ্রেসিভ ইন্টেলিজেন্স ফেইল। সো এই যে ডক্টর ইউনিসের যে অ্যাগ্রেসিভ কমেন্টটা, ইট উইল হেল্প আস অ্যান্ড ইট উইল, আই হোপ যে ওদের বুদ্ধি এখন খুলবে যে বাংলাদেশের সাথে একটা মিউচুয়াল উইন উইন সিচুয়েশনে সমস্ত চুক্তি এবং অন্য কিছু করতে হবে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মন্তব্য কমেন্ট বক্সে আশা করতেছি। লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মন্তব্য।